হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আওয়াজ উঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে। স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আয়োজন অনুষ্ঠানে। আজকের দিনের বিশেষ বিশেষ সংবাদগুলো দেখে নেব। প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে গ্রেপ্তার বিষয়ে বর্তমান সরকারের বিবৃতি। চাঁদা না পেয়ে প্রবাসীর দিকে বন্দুক তাক, সামনে দাঁড়ালেন স্ত্রী। আওয়ামী লীগপন্থীদের ব্যবসা দখল নিতে মরিয়া শ্রমিক দলের নেতাকর্মীরা। এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ। সাবেক সিইসি নুরুল হুদা গ্রেপ্তার। নির্বাচন কমিশনে এনসিপির নিবন্ধনের আবেদন। ত্রিপক্ষীয় সহযোগিতায় সম্মত হয়েছে ঢাকা, বেইজিং, ইসলামাবাদ। হেরফের হলেই ধরে নিয়ে নির্যাতন। সংবাদগুলোর বিস্তারিত জেনে নেব। সাবেক সিইসি নুরুল হুদার গ্রেপ্তারের বিষয়ে বর্তমান সরকারের বিবৃতি। ঢাকায় 22 জুন রোববার সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে একটি সুনির্দিষ্ট মামলায় রাজধানীর উত্তরা থানায় পুলিশ গ্রেপ্তার করে। এ সময় মব কর্তৃক সৃষ্ট বিশৃঙ্খলা পরিস্থিতি ও অভিযুক্তদের শারীরিকভাবে লাঞ্ছিত করার বিষয়টি সরকারের নজরে এসেছে। সরকার দেশের সকল নাগরিকের প্রতি আবারও আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ জানাচ্ছেন। অভিযুক্ত সকল ব্যক্তির বিচার দেশের আইন মেনে হবে এবং বিচারাধীন বিষয় ও ব্যক্তির ব্যাপারে আদালত সিদ্ধান্ত নেবে। অভিযুক্ত ব্যক্তির উপর আক্রমণ ও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা বেআইনি আইনের শাসনের পরিপন্থী ও ফৌজদারি অপরাধ। মব সৃষ্টি করে উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিকারী সকলকে চিহ্নিত করে আইন শৃঙ্খলা বাহিনীর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রামের সকল নাগরিককে সহনশীল ভূমিকা পালনের জন্য অনুরোধ করা যাচ্ছে। সমকালের একটি সংবাদ বলছে, চাঁদা না পেয়ে প্রবাসীর দিকে বন্দুক তাক, সামনে দাঁড়ালেন স্ত্রী। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি শাহজাহান ভূঁইয়া বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। রোববার দুপুরে সাদিপুর ইউনিয়নের আমগাঁওয়ে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় প্রবাসী সোহরাব হোসেন সোনারগাঁ থানায় অভিযোগ দিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, আমগাঁওয়ের প্রবাসী তার বাড়ির পাশের পুকুর 1 সপ্তাহ আগে মাছ চাষ করার জন্য প্রস্তুত করেন। বিএনপি নেতা শাহজাহান ভূঁইয়া ও তার লোকজন প্রবাসীর কাছে 5 লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবি করা চাঁদা দিতে অস্বীকার করায় আজ দুপুরে শাহজাহানের নেতৃত্বে আলিফ ভূঁইয়া, ফানা করিম সহ 10-12 জন তাকে মারধর করেন। এক পর্যায়ে শাহজাহান বন্দুক তাক করে গুলি করে হত্যার হুমকি দেন। এ সময় তার স্ত্রী ফাহমিদা পারভিন এগিয়ে এলে তাকে পিটিয়ে আহত করা হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান ভূঁইয়া বলেন, পুকুর সংস্কারের নামে আমার গাছপালা কেটে ফেলছিল। বাধা দিতে গিয়ে আমি মারধরের শিকার হয়েছি। আমার বৈধ বন্দুক পরিষ্কার করার সময় কেড়ে নেয়। সেটা ফিরিয়ে আনার সময় ছবি তুলে অপপ্রচার করেছে। সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া মাসুম বলেন, এ ঘটনা শুনেছি। বিষয়টি তদন্ত করে দোষী প্রমাণ হলে তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হবে। সোনারগাঁওর ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেব। এই বিষয়টি যদি তদন্ত করা হয়, আমরা সংবাদটির পাশাপাশি একটি ভিডিও ক্লিপও দেখেছি, যেখানে তাকে বন্দুক হাতে নিয়ে হুমকি দামকি দেওয়ার মতো দৃশ্য দেখা গেছে। এদিকে চ্যানেল 24-এর একটি সংবাদ বলছে, আওয়ামীপন্থীদের ব্যবসা দখলে নিতে মরিয়া শ্রমিক দলের নেতাকর্মীরা। মাদারীপুরে আওয়ামী লীগপন্থীদের ড্রেজারের মাধ্যমে বালুর ব্যবসা দখলে নিতে ট্রলারে হামলা চালিয়েছে শ্রমিক দলের নেতাকর্মীরা। এতে 2 ড্রেজার শ্রমিক আহত হয়েছে। অভিযোগ উঠেছে জেলার ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি আশুক হালদার ও তার কর্মী মিলন মল্লিক সহ তাদের লোকজন চাঁদার টাকা না পেয়ে এই ঘটনাটি ঘটিয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ করেন ভুক্তভোগীরা। এ ঘটনায় রোববার বিকেলে 4টার দিকে ড্রেজার শ্রমিক শামীম শেখ বাদী হয়ে ডাসার থানায় একটি লিখিত অভিযোগ দেন। আহত ড্রেজার শ্রমিকরা হলেন বরিশালের বনারীপাড়া উপজেলার বিশেরকান্দি গ্রামের শরীফ ব্যাপারী ও গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তরুর বাজার এলাকার শামীম শেখ। তাদের 2 জনকে মাদারীপুরের কালকি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। স্থানীয় অভিযোগ সূত্রে জানা যায়, মাদারীপুরের ডাসার উপজেলার শ্রমিক শশীকর গ্রামে দীর্ঘদিন ধরে ড্রেজারে বালুর ব্যবসা করে আসছিলেন ধনু হালদারের ছেলে মিশু হালদার ও একই গ্রামের ইন্দ্রজিৎ সরকার। 5 আগস্টের পর থেকে ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আশুক হালদার ও তার সমর্থক মিলন মল্লিক
বাবু মল্লিক সহ তাদের লোকজন এই ব্যবসা দখল ও ভাগ নেয়ার চেষ্টা চালায়। পরে অংশীদার হিসেবে ভাগে না রেখেই ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য ড্রেজার পাইপের লাইন টানান মিশু। এক পর্যায়ে ড্রেজার শ্রমিকদের কাছে 2 লাখ টাকা চাঁদা দাবি করেন শ্রমিক দলের সভাপতি আশুক ও তার লোকজন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শনিবার 12টার দিকে ডাসার উপজেলার শশীর বাজারের পাশের খালে থাকা বালুর ট্রাকে হামলা চালায় তারা। এ সময় ট্রলারে থাকা 3 জন শ্রমিক শরীফ ব্যাপারী, শমীম শেখ ও ওবায়দুলকে পিটিয়ে আহত করা হয়। এদের মধ্যে শরীফ ও শামীম বেশি আহত হওয়ায় তাদেরকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সমকালের একটি সংবাদ বলছে, এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ককটেল বিস্ফোরণ। রাজধানীর বাংলা মোটর মোড়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার বিকেল 5:30টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলছে, চলন্ত একটি গাড়ি থেকে বাংলা মোটর মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের সামনে ককটেল ছুড়ে মারলে বিস্ফোরণ ঘটে, তবে এতে কেউ আহত হয়নি। ব্রেকিং নিউজ, সাবেক সিইসি নুরুল হুদা আটক। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে আটক করা হয়েছে। রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় তাকে আটক করা হয়েছে, তবে ঠিক কী কারণে তাকে আটক করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এর আগে দুপুরে কে এম নুরুল হুদাকে আসামি করে মামলা করেছে বিএনপি। তার সঙ্গে আরও আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক 2 প্রধান নির্বাচন কমিশনার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের সাবেক 4 আইজিপিও। তাদের বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানায় জাতীয় নির্বাচনে অনিয়ম কারচুপির অভিযোগ আনা হয়। মামলার বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইসমাউল হক বলেন, আগে নির্বাচন কমিশনের যেসব কর্মকর্তা ছিলেন, অভিযোগকারীর দৃষ্টিতে তারা সংবিধান প্রতিষ্ঠান থাকার পরও ভয়-ভীতি দেখিয়ে ভোট সম্পন্ন করেন এবং জনগণের ভোট ছাড়াই প্রার্থীদের বিজয়ী করেন। এই কাজগুলো দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করে 24 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। নির্বাচন কমিশনের নিকট আনুষ্ঠানিকভাবে নিবন্ধনের আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলীয় প্রতীক হিসেবে এনসিপির প্রথম পছন্দ শাপলা মার্কার জন্য আবেদন জানানো হয়েছে ইসির নিকট। ত্রিপক্ষীয় সহযোগিতায় সম্মত ঢাকা, বেজিং, ইসলামাবাদ। সমকালের একটি সংবাদ বলছে, চীন ও পাকিস্তানের সঙ্গে ত্রিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নিতে একমত হয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে 3 দেশের সমন্বয়ে নতুন একটি ব্যবস্থাপনার ক্ষেত্রের কথা বলা হয়েছে। গত বৃহস্পতিবার চীনে ইউনান প্রদেশের কুনমিং পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনায় এটি গঠিত হয়। বিশেষজ্ঞরা এটিকে 3 দেশের জোট বলছেন। এর লক্ষ্য হিসেবে ব্যবসা, বিনিয়োগ, স্বাস্থ্য, পানি সম্পদ সহ বিভিন্ন খাতে নিবিড় সহযোগিতার কথা বলা হয়েছে। পাশাপাশি নতুন এ উদ্যোগ কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে পরিচালিত হবে না বলে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার কুনমিংয়ের চীন দক্ষিণ এশিয়ার সহযোগিতা ফোরামের সাইডলাইনে বৈঠক করে বাংলাদেশ, পাকিস্তান ও চীন। শুক্রবার এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে চীন ও পাকিস্তান। গতকাল শনিবার বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। একটা লাইক দিয়ে যাবেন, ভালো লাগলে মন্তব্য করে যাবেন কেমন লাগলো, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।